হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে শেয়ার করব পুরীর কিছু ভিডিও। পুরীতে আমরা এই ঘুম থেকে উঠে সকালে চা খাওয়ার জন্য চলে এলাম এখানে বিচে। এখানেই একটা কাকার দোকানে চা খাই আমরা। তো এখানে বেশ বসে বসে বেঞ্চে বসে বসে চা খাও, তার সাথে দেখি ব্রেকফাস্টটাও যদি এখানে করে নেওয়া যায় তো ভালোই হয়। তবে উঠতে একটু লেট হয়ে গেছে, আরও তাড়াতাড়ি যদি আসা যেত ভোর ভোর তো খুব ভালো হতো। আর রাহিকে রেখেই এসেছি আমরা দুজনে। তো এখানে একটু বসবো, একটু এনজয় করব। আমার এটা খুব ভালো লাগে যে সমুদ্রে বসে বসে চা খাওয়া, এটা আমি খুব এনজয় করি। তো খুবই ভালো লাগে। চায়ের স্বাদ দ্বিগুণ কেন একদিন 10 গুণ যেন বেড়ে যায় সমুদ্রে বসে বসে খেলে। তো সেরকমই এনজয় করব। আপনাদেরও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফার্স্টেই নিয়ে নিলাম চা, আর চায়ের সাথে বিস্কিট। তো এখন বসে বসে চাটাই এনজয় করছি, খুব ভালো লাগছিল। তবে আরও যদি ভোরবেলা আসা হতো খুব ভালো হতো, তাহলে রোদটা বেরোতো না, একটু রোদও বেরিয়ে গেছে। এরপরে ভাবলাম যে ব্রেকফাস্টটাও করে নিই আর রাহির জন্য নিয়ে চলে যাব। তো আমরা ডিম পাউরুটি অর্ডার দিলাম, ডিম পাউরুটি খেলাম। তারপরে ইচ্ছে হলো একটু ম্যাগিও খাবো, তো একটু ম্যাগিও অর্ডার দিলাম। সবই একটু একটু করে খেলাম এখানে বসে। তো খুব ভালো কাটলো সকালটা, কিন্তু বেশ ভালো কাটলো। আর রাহির জন্য খাওয়ার প্যাক করে নিলাম। দেন আমরা একটু পরে আবার শপিংয়ে বেরিয়েছিলাম। তো শপিং থেকে ফেরার পথে আবার আমরা একটু ভাবলাম যে ডাব খাই। এখন এই ডাবটা তো খেতে ভালো লাগে সমুদ্রে এলেই, আর এই গরমের মধ্যে ডাবটা খাওয়াটাই খুব উপকার। তো আমি আবার নিলাম শ্বাসওয়ালা ডাবগুলো। এটা আমার খুব ভালো লাগে, মানে ডাব জলের থেকেও ওর যে শ্বাসটা পরে খাবো এটা খুব এনজয় করে খাই। তো শ্বাসওয়ালা ডাবই আমি অর্ডার দিলাম। তো খুব মজা করে খেলাম। দেন ডাব খাওয়ার পর্ব মিটলো। তারপরে আমরা হোটেলে এলাম, আর হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। কোথায় বলুন তো? স্নান করতে হবে, তো সমুদ্রে স্নানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তো রাহিকে নিয়ে বেরিয়ে গেছি। রাহি একদম সমুদ্রে স্নান করার জন্য রেডি। আর রাহি আবার আজকে বলেই রেখেছে ও উটের পিঠে উঠবে। তো আজকে উটের পিঠেও ওঠাবো রাহিকে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রাহি কিন্তু খুব ছোট থেকেই সমুদ্র খুবই ভালোবাসে। এই পুরীতে আমরা তো মানে প্রায় প্রত্যেক বছরই আসি, আর রাহিও খুব ছোট থেকে ওর অনেকবারই আসা হয়ে গেল। তো ও এই সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসে, মানে একদম চুটিয়ে স্নান করে ফার্স্ট থেকে লাস্ট অবধি। ও একদম বসে থাকে জলে, উঠতেই চায় না, খুব এনজয় করে। তার সাথে উটের পিঠে উঠবে প্রত্যেক বছর, এই বায়নাক্কা চলতে থাকে ওর। ও মানে অন্য জায়গায় ঘুরতে যেখানেই যাই না কেন, পাহাড় হোক যাই হোক, ও সমুদ্রটাই ভালো লাগে। বিকজ ও স্নান করতে খুব ভালোবাসে জলে, তাই জন্য খুব এনজয় করে। আর এই যে বালি নিয়ে খেলা, এটাও ওর আরেকটা খেলা, যে বালি নিয়ে বেশ সুন্দর খেলে। সন্ধেবেলা এমনকি সারা সন্ধে আমরা বসে থাকবো সমুদ্রে, আর ও কি করবে, বালি নিয়ে খেলবে নিজের মতো করে। কাউকে কিন্তু তখন ও ডিস্টার্ব করে না, ওকে দেখতেও হয় না। ও এক জায়গায় বসে শুধু বালি নিয়ে নিজের মতো খেলতে থাকে। এরপর রাহিকে নিয়ে চলে এলাম এই যে উটের পিঠে ওঠাতে। আর প্রত্যেক বছরই কিন্তু বায়না করে ওর সাথে কাউকে চাই, কিন্তু কেউই আর উঠতে চাই না। আগের বারে নয়, তার আগের বারে আমি উঠেছিলাম, আর আগের বারে ওর পাপা ওর সাথে উঠেছিল। এবারেও বলছিল সাথে কেউ ওঠো, এবার বললাম না, তুই একা ওঠ, কারণ ভালো লাগে না আমাদের কারোর সাথে। তো রাহিকে বললাম, আর এবারে কথাও শুনলো, ওই করে নিয়ে দিয়ে দিচ্ছে। তো রাহি খুব এক্সাইটেড, এনজয় করছে। হ্যাঁ, হয়ে গেল। দাঁড়া, একটা ছবি তুলে দিই। ছবিটা তুমি তুলে দাও, ওই দিক থেকে সমুদ্র নিয়ে তুললে ভালো।
উটের পিঠে চড়তে 50 টাকা নিল। তো দেন আমরা আবার স্নান করতে এলাম এখানে। তো রাহি একদম ভীষণই খুশি, ও পাপার সাথে চুটিয়ে স্নান করছে। ও কিন্তু বেশি জেঠু জেম্মা ওদের সাথেই থাকতে ভালোবাসে পাপা, কারণ ওরা একটু বেশিক্ষণ স্নান করে, আর আমি এদিকে বসে থাকি, তো ওদের সাথেই বেশি থাকবে। এদিকে আবার দেখলাম, দেখুন একটা ফ্যামিলি এসেছে যারা এই গোপালকে সাথে নিয়ে এসেছে। 3 রকম গোপু সোনা রয়েছে, বড় মেজো ছোট, 3জনকে স্নান করাতে নিয়ে এসেছে। তো এই স্নান করাটা দেখলাম, খুব ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে দেখলাম, এনাদের সাথে বেশ কথা হলো। তো এই 3 রকম সাইজে গোপাল দেখলাম কিভাবে স্নান করছে। রাহিরও কিন্তু খুব ভালো লাগলো, আমারও বেশ লেগেছে। রাহিও কিন্তু বায়না করে এসব দেখে যে তাহলে মা আমাদের বাড়ির গোপালকেও তো নিয়ে এলে ভালো হতো, স্নান করাতাম, কারণ ওরও দেখে ইচ্ছে হয়েছে। এরপর বালি নিয়ে খেলা শুরু হলো। এই যে ওর পাপা বালি নিয়ে মন্দির বানাচ্ছে, তা দেখে রাহিও চেষ্টা করছে, ট্রাই করছে ওর বাবার মতো কিছুটা করতে, কিন্তু ও বেচারি পাচ্ছে না। আর ও একটা বোতল পেয়েছে, এই বোতলে করে করে বালি ভরছে, ভালো করে বেড়ায়। তাহলে ওরা বাপ কিন্তু খুব মজা করছে। এই দেখুন বাড়ির মধ্যে পা ঢুকিয়ে কি খেলছে, নিজে নিজে ওই করছে সারাক্ষণ, বালির ভেতর পা ঢুকিয়ে সারাক্ষণ এই বালি নিয়ে খেলা, বালি নিয়ে খেলতে গিয়ে ওরা কিচ্ছু চায় না। এদিকে দেখলাম একটা অপূর্ব সুন্দর দৃশ্য। এই কুকুরটা দেখুন কি সুন্দর স্নান করছে। 2 দিন কিন্তু আমরা এই দৃশ্যটা দেখেছিলাম, পরপর 2 দিন ঠিক ওই টাইম হলে কিন্তু স্নান করতে আসে, ঠিক ওই একই জায়গাতেই। এভাবে প্রায় 10 মিনিটের মতো স্নান করে বসে থাকে, তো কারণ গরমে এদিকে তো কষ্ট হয়, তো এখানটায় ওরা এই টাইম হলেই স্নান করতে আসে, ওরা আরাম লাগে, বুঝলাম যেটা। এরপরে আমরা খেতে এলাম মিষ্টি, এই দাদাকে ডাকলাম মিষ্টি খাওয়ার জন্যে, কারণ পুরীতে এলে মদনমোহন না খেলে হয়, মদনমোহন তো খেতেই হবে। আর আমরা এই স্নান করতে করতেই কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালোবাসি। মিষ্টিটা অর্ডার দিলাম, এই মদনমোহন দিয়েই আমাদের স্টার্ট হলো। আরও অনেক রকম মিষ্টি রয়েছে। মদনের সেটটা খেয়েছে, তবে লম্বাগুলোই আমি দেখেছি ভালো, কড়া হয়, কড়া হয়। 7 পিস আমার মন ওইটাই একদম। রাহিকে খাই দাও না, খেতে খেতে রাহিকেও খাও। লাস্টে দেখি যে তখন খিদে খাচ্ছে, দেয়নি তো ভালো নরম হয় এখানকার রসগোল্লা, জানি। এরপরে আমরা শশা খেতে এলাম। এই শশাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই গরমে রোদের মধ্যে। আর শশার সাথে ওই যে একটা খুব সুন্দর করে নুন দেয়, নুনের সাথে লঙ্কা গুঁড়ো মিশিয়ে ওই বিট নুনটা খেতে কিন্তু খুব ভালো লাগে ওদের ওই শশাটা, তার সাথে একটু লেবুর রসও দেয়। তো এই শশাটা আমরা খুব এনজয় করে খেলাম, খুব ভালো কিন্তু সময় কাটলো আমাদের, খুব এনজয় করে আমরা যেমন স্নানও করলাম সমুদ্রে, আর তার সাথে খাওয়া দাওয়াটাও জমজমাট হলো, মিষ্টি খাওয়া হলো, শশা খাওয়া হলো, আর তার সাথে রাহির ইচ্ছেটাও কিন্তু পূর্ণ হলো। রাহির উঠে চড়ার ইচ্ছে তো বরাবরই থাকে, যেটা করিয়ে দিয়েছি। আর তো রাহি কিন্তু খুব এনজয় করেছে। আর আমাদের সাথে দেখলেন ওই কুকুরটা যে ছিল স্নান করছিল, ওকে আবার মিষ্টিও খাওয়ালাম। তো দেন আমরা শশা তো ওরা খায় না, ও কিন্তু পাশে দাঁড়িয়েছিল। তারপরে এই কাকাটা আবার শশা একটা আমাদেরকে এক্সট্রা দিয়েছিল, রাহির জন্য একটা ছোট্ট শশা এক্সট্রা দিয়েছিল। তো খুব এনজয় করেছি আমরা সবটা মিলে। তো আমাদের এই ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।